হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি হচ্ছি মোহাম্মদ নাসির। আমি আপনাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, একজন ভাই আমাকে কমেন্ট করেছিলেন এবং উনি আবার ওনার কন্ট্যাক্ট নম্বর আমি চেয়েছিলাম, তারপর ওনার সঙ্গে কথা বলেছিলাম। উনি এখন সৌদি আরবে আছেন এবং কি ওনার সৌদি আরব যাওয়া বেশি দিন হয়নি, 15 থেকে 20 দিন হয়েছে। তবে উনি বলছেন যে আমাকে আর এখানে ভালো লাগছে না, আমি দেশে রিটার্ন যেতে চাই। তো তখন আমি তাকে জিজ্ঞেস করছি যে তো কি করব, আমি কি করতে পারি। উনি বলছে যে আপনার ভিডিও আমি প্রায় দেখি, আপনার ভিডিওতে আপনি যে কথাগুলো বলেন খুব ভালো লাগে, তবে একটু আপনি আমাকে হেল্প করেন। তা আমি ভাবলাম যে আমি আপনাকে কি হেল্প করতে পারি। তো উনি বলছে যে ভাই আমি লোকজন নিয়ে কথা বলে দেখেছি, আমার কপিল যে আছে তার সঙ্গে। তো কপিল বলছে যে ঠিক আছে, তোমার কোনো সমস্যা আছে, তুমি হয়তো দেশে যেতে চাও, তাহলে আমি তোমাকে বাধা দিব না, তুমি যাও। তবে যে ভিসাতে আমার যত টাকা খরচ হয়েছে এবং এই কি বলছে যে এই, আমার ওই টিকিট যে তোমাকে নিজে থেকে করতে হবে এবং ভিসাতে আমার যত টাকা খরচ হয়েছে তুমি আমাকে দাও। তো সে ভাইটি আমার কাছে অনেক কান্নাকাটি করছে। সে হচ্ছে ইন্ডিয়ান, কলকাতা মুর্শিদাবাদেরই বাঙালি। তো কান্নাকাটি করছে, বলছে যে আমি প্রায় 1.5 লাখ টাকা খরচ করে আসছি এবং রিসেন্ট সমস্যাটা হচ্ছে কি ওর যে কপিল আছে উনি 50,000 টাকা চাইছেন, মানে 2,500 থেকে 3,000 রিয়াল চাইছেন ওনার কাছ থেকে, যে আমার ভিসাতে খরচ হয়েছে তুই আমাকে দিয়ে চল যা। তার কারণ কমপক্ষে এদিকেও সে 1.5 লাখ টাকা খরচ করে দিয়েছে, দালালের মারফত গেছে, 1.5 লাখ টাকা খরচ করে দিয়েছে। আর ওনার কাছ থেকে আবার 50,000 টাকা চাইছে, 2 লাখ টাকা খরচ হয়ে গেল। তারপর ওখান থেকে যখন টিকিট করে আসবে তখন প্রায় ধরেন যে কি 20 থেকে 25 কি 30,000 টাকা মতো তার খরচ হবে। তো দেখছে উনি বলছে যে কি আমি গরিব ফ্যামিলি থেকে বিলং করছি, তবে আমার কপিল এরকমভাবে আমার কাছে চাইছে, তো আমি উপায় কি এবং কি করা যায়, আমি দেশে যাব, আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমি থাকবো না। তবে আমি একটা কথা বলবো, সে ভাইয়ের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তবু আমি সে ভাইকে একটা কথা বলেছি এবং আপনাদের সকলকে বলছি, এরকম প্রবলেম সকলেরই হয়। সকলকে, যতজন বিদেশে যায়, আমারও হয়েছিল। আমিও যখন প্রথম বিদেশ গেছিলাম আমারও মনে হচ্ছিল যে আমি কাজ করতে পারবো না, আমি থাকবো না, আমি চলে যাব দেশে। তার কারণ যে ভালো লাগছে না, মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে আমি এখানে আসছি, এসে পরে আমি এখানে কাজ করছি, ভালো লাগছে না। তো ভাইকে আমি অনেকটা বুঝিয়েছি, কিন্তু বুঝিয়ে তাকে বলেছি যে, তো ওই জন্যে ভাবলাম যে এই ভিডিওটা আজকে আপনাদেরকেও হয়তো উপহারস্বরূপ যদি দিয়ে থাকি, তো আপনারাও হয়তো যারা বিদেশে যাবেন এবং যেতে চান তারাও হয়তো এরকম কখনো করবেন যে আমাকে আর ভালো লাগছে না, আমি দেশে যাব। তো যাই হোক, দেশে যাবেন এটা পরের কথা, তাহলে আমার ভিডিওটা আপনাদের দেখা একান্ত জরুরি। ব্যাপার হচ্ছে কি, আপনি যখনই নিজের দেশ থেকে পর দেশে যাবেন, প্রবাসী হয়ে যাবেন, আপনি অন্য দেশে কাজ করতে জন্য যাবেন, আপনার নানান রকম চিন্তাধারা হতে থাকবে মাথার মধ্যে, যে আমি কি কাজ করব, কীরকমভাবে থাকব, ঠিক আছে, নানান কিছু। তারপর পয়সা, পয়সা তো আপনি রোজগার করে দেশে পাঠাবেন, তবুও আপনার একটা ধারণা কি আমি মা বাবার সঙ্গে ছিলাম, খুব ভালো ছিলাম, খুব দিন ভালো কাটাচ্ছিলাম, এখন আমি এখানে চলে এসেছি, আমার হয়তো বাড়িতে কাউকে কিছু হয়ে যেতে গেলে আমি তাদের কাছে যেতে পারবো না, নানান কিছু মানে আপনার ভিতরে খেলবে এবং আপনি হয়তো ভাববেন যে আমি এখানে এসে ভুল করে ফেলছি, এখানে আমাকে আসতে হতো না। সকলের মধ্যে হয়। তো আমি ভাইটাকে বুঝিয়েছি এবং বলেছি যে দেখুন ভাই, এবং আমি ভাইটাকেও বলছি যে আপনার যদি হয়ে গেছে প্রায় 20 দিন হয়ে গেছে যাওয়া, তবে আপনি এক কাজ করতে পারেন আরও, যে একটা মাস কাটান, একটা মাস কাটিয়ে তারপর দ্বিতীয় মাস কাটান, তৃতীয় মাস কাটান, দেখবেন অটোমেটিক আপনার 1 বছরটা কেটে গেছে। তার কারণ যে আমি প্রায় 6 বছর থাকছি, তাহলে আমার এক্সপিরিয়েন্স অবশ্যই আছে। যারা নতুন নতুন আসতো অনেকে এসে কান্নাকাটি করতো, সে আমি যে নতুন গিয়েছিলাম, তো আমি যে কান্নাকাটি করেছি এবং কি না করেছি সেটা কোনো কথাটা যদি বলি তো আপনাদেরকে আমাকেও লজ্জা লাগবে। আমিও নিজে প্রথম গিয়ে পরে হপলেস হয়ে গেছি। তবে আমার একটা মাথায় চিন্তা ছিল কি, আমি আমার বাবার টাকা খরচ করে এসেছি, আমাকে পিছিয়ে পড়লে হবে না, একটু
কষ্টের এবং পরিশ্রমের কাজ হতে গেলে আমাকে করে যেতে হবে এবং করে চালাতে হবে। তো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। যে কেউ বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার আগে এই চিন্তা ভাবনাগুলো অবশ্যই করবেন। আপনি যখন নিজের বাবার, নিজের মায়ের জেব খালি করে যখন আপনি বিদেশে যাচ্ছেন, তখন অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করা দরকার যে আমি সেই দেশে গিয়ে কাজ করতে পারবো কিনা, আমার ধৈর্য আছে কিনা। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি পাসপোর্ট তৈরি করিয়েন না। আপনার ধৈর্য যদি না থাকে তাহলে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করিয়েন না। আপনার ধৈর্য যদি না থাকে তাহলে আপনি বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। আপনার যদি বিদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন তো অবশ্যই আপনার একান্ত জরুরি ধৈর্য থাকা, একান্ত জরুরি। অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম যদি করতে হয় তাহলে সেই কঠোর পরিশ্রম করেও আপনাকে কাজ করতে হবে। এরকম না যে হাল ছাড়া হয়ে আপনি হয়তো সেখানে আপনাকে ভালো লাগলো না, আপনি 1-1.5 লাখ টাকা খরচ করে বাবার পকেট থেকে গেছেন, গিয়ে তারপরে এসছেন রিটার্ন। তো দেখুন, আপনি সাধারণ ফ্যামিলির ছেলে, অবশ্যই আমাদের মতো সাধারণ ফ্যামিলির ছেলের 2 লাখ টাকা অনেক বড় মাইনে রাখে, বুঝতে পারছেন। তবে একটা কথা আরও বলি যে 2 লাখ টাকা অনেক মাইনে। আপনি 2 লাখ টাকা হয়তো খরচ করে গেছেন ঠিক আছে বিদেশে, তবে হয়তো খুব বেশি যদি আপনি টাকা নিজের জেব থেকে খরচ করে থাকেন তো 1 লাখ, আর 1 লাখ টাকা কারো কাছ থেকে ধার করছেন। এবার আপনার জিন্দেগি, আপনার জীবনটা কিভাবে অতিবাহিত হবে দেখুন। আপনার এই 1 লাখটা পরিশোধ করতে আপনাকে 2 বছর প্রায় টাইম লাগবে। তার কারণ যে আপনি যখন বড় হয়েছেন এবং কি আপনার সেই টাকা পরিশোধ করার সাথে সাথে আপনাকে আপনার ফ্যামিলিও চালাতে হচ্ছে। তো এগুলো চিন্তা ভাবনা করে তবে বিদেশের উদ্দেশ্যে যাবেন। যে আপনি যদি যাচ্ছেন বিদেশে কাজের উদ্দেশ্যে, তো অবশ্যই আপনাকে কাজ করে পয়সা রোজগার করে নিজের পকেট ভরে আসতে হবে। আর আপনি হয়তো ভাবছেন যে কি না, আমি গেলাম বিদেশে, গিয়ে পরে ভাল লাগলো না চলে আসলাম, এগুলো চিন্তা ভাবনা কখনোই রাখবেন না। তবে যদি আপনি এগুলো চিন্তা ভাবনা রাখেন যে না, আমি বিদেশে গেলাম, যদি কাজ না ভালো লাগলো চলে আসলাম, তাহলে আপনাকে সেই ভিসাটা খুঁজতে হবে যে ভিসাতে আপনার 1 টাকাও খরচ নাই। তবুও যদি আপনি সেই ভিসাতেও যদি যান, এটা বিদেশ, কখনো এটা মনে করবেন না যে কি আপনার হয়তো কাজ ভালো লাগলো না, আপনি রিটার্ন চলে আসবেন। একটা জিনিস করতে পারবেন কি, আপনি এখানে যে এগ্রিমেন্টটা করছেন, হয়তো আপনার এখানে এগ্রিমেন্টের স্যালারি হচ্ছে 2000 রিয়াল, আপনি ওখানে গিয়ে পাচ্ছেন হয়তো 1000 রিয়াল। আপনি পুলিশ কমপ্লেন করতে পারবেন কি দেখুন, ইন্ডিয়াতে আমার সঙ্গে চুক্তি হয়েছে 2000 রিয়াল, এখানে আমাকে দিচ্ছে 1000 রিয়াল, আমি কাজ করব না। তখন সেই কোম্পানি হাত থাকবে না এবং সেখানকার সরকার, সেখানকার পুলিশ আপনাকে অবশ্যই হেল্প করবে। কিন্তু এরকম তো না যে আপনি হয়তো গেলেন কাজের উদ্দেশ্যে, সেখানকার সরকারের খাতাতেও নথিভুক্ত হচ্ছে, আপনি যে দেশে কাজ করতে যাচ্ছেন সেখানকার সরকারের খাতাতেও নথিভুক্ত হচ্ছে যে এই ইন্ডিয়ান একজন এসছে কাতারে কিংবা সৌদিতে কি দুবাইয়ে কাজের উদ্দেশ্যে। আর আপনি সেখান থেকে আবার বেরিয়ে যাবেন, তবুও তার খাতাতে এন্ট্রি হচ্ছে যে কি লোকটা বেরিয়ে গেল। তবে একটা রুলস অবশ্যই আছে, যে কোম্পানির কাছে আপনি কাজ করতে যাবেন কিনা, রিটার্ন যদি আসেন আপনি খুব তাড়াতাড়ি, তবে তারও যেই মানে কি বলবো, তারও মাথা খুব কাজ করে না ঠিক মতো করে, এই হচ্ছে কথা। তো ভালো থাকেন।